দোকানদারি করার পর প্রত্যেকদিন রাতেই আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। ওর এনার্জি থাকলেও আমার এনার্জিতে একদমই কোলায়নি। নবমীর দিন কাজের চাপটা একটু কম থাকায় আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে রাত 1:30 নাগাদ। বেরোনোর সাথে সাথেই বৃষ্টি, সারা রাস্তা ওইভাবেই আমাদের যেতে হয়েছে। একটু করে গিয়েছে আর দাঁড়িয়েছি। ঠাকুর কতটা দেখতে পারবে বলতে পারছি না, তবে লাইটিং দেখা দিয়ে শুরু করলাম। আর এই অর্জুনপুরের ঠাকুরটার জন্য কি যে রাস্তায় জ্যাম তোমাদের কি বলবো। গন্তব্যস্থলে পৌঁছে তো গেলাম, সেখানে গিয়েও বৃষ্টি। খানিকক্ষণ দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। মাথায় হেলমেটটা দিয়ে নিয়েছিলাম যাতে বৃষ্টি পড়লে মাথাটা বাঁচে অন্তত। এই নিউ টাউনের ঠাকুরটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল, তাই তো প্রথমে এই প্যান্ডেলটাই নিয়ে গেছিল ঠাকুর দেখানোর জন্য। প্যান্ডেলটা যেরকম সেরকম ভেতরে কনসেপ্ট বলো বা ঠাকুরটা দুটোই কিন্তু ভীষণ সুন্দর ছিল। তোমরা তো দেখেই নিয়েছো ইনস্টাগ্রামে বা সবাই এসেছো দেখতে, কারণ এটা আর অর্জুনপুরের ঠাকুরটা ছিল একদম সব থেকে ভাইরাল ইনস্টাগ্রামে বলতে গেলে। একটা জিনিসই খারাপ লাগে, এত কষ্ট করে লাইন দিয়ে ঢোকার পরে মানে একটুও দাঁড়িয়ে ছবি তুলতে দেবে না, কি আজব বলো তো দেখি। যাই হোক, আমি ওই টুকিটাকে একটু ক্লিপ নিয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আবার বৃষ্টি, তাই দুজনে ওখানেই দুটো চেয়ার নিয়ে 1.5 ঘন্টা মতো বসেছিলাম। এত রাতে কি আর খাবো, দুজনে যেহেতু খেয়ে বেরিয়েছিলাম তাই দুটো আইসক্রিম খেলাম। আর ফেরার পথে আরও একটা প্যান্ডেলে ঢুকেছিলাম। এখানের কনসেপ্টটাও কিন্তু বেশ ভালোই লেগেছে আমার। আর এখানটা ভীষণ ফাঁকা ছিল, তাই বেশ খানিকটা ফটো এখানেই তুলে নিয়েছি। যতক্ষণ আমরা ঠাকুর দেখেছি ততক্ষণে অনেকগুলো প্যান্ডেলই দেখে নিতে পারতাম, তবে এই বৃষ্টির জ্বালাতে আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি। ওই 3টে প্যান্ডেলই দেখেছি। শ্রীভূমির পাশে এই আরেকটা পুজো হয় যেটা ভীষণ সুন্দর করে প্রত্যেক বছর। এই বছর এই প্যান্ডেলটার কনসেপ্ট ছিল বাবা মা আলাদা হয়ে গেলে ছোট্ট শিশুদের ওপর দিয়ে কি যায়, তাদেরকে সমাজের কাছে কি শুনতে হয়, সেইটার ওপরে প্যান্ডেলটা করেছিল। বড় বড় প্যান্ডেলের জন্য এই ছোট ছোট প্যান্ডেলগুলো হাইপে আসে না ঠিকই, কিন্তু এর পেছনে যারা যে ভাবনা চিন্তা করে এগুলো করে, সত্যি মানে তাদেরকে কিছু বলার নেই। ভীষণই ভালো লেগেছিল আমার প্যান্ডেলটা। ফেরার পথে পাতিপুকুর খুলে গেছিলো, তাই দোকানের মাছটা পাতিপুকুর থেকেই তুলে নিয়েছিলাম। তারপরে বাড়ি আসার পথে আবার বৃষ্টি, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে ঘুম ঘুম চোখে ওই সকাল 6টা নাগাদ বাড়ি চলে এসেছিলাম।